এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7। সত্যি আমাদের জন্য একটা আনন্দের বিষয় আজকে, এবং বিশেষ করে মাতাবাড়ি কেন্দ্র, এখানে আমার পূর্ববর্তী বক্তারা এখানে বলেছেন, এখানে আমরা সবাই জানি, এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে 51 যে আমাদের যে শক্তিপীঠ, সেটা আমাদের পক্ষে আমাদের জীবদ্দশায় হয়তো আমরা দেখতে পাবো না। এবং কিছুদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন মুখ্যমন্ত্রীদের একটা কনক্লেভ হয়েছিল, উনি বলেছিলেন যে যে কোনো রাজ্যে আপনারা, উনি আবেদন রেখেছিলেন যে যে কোনো জায়গায় একটা মানে এমন একটা পর্যটন স্থান আপনারা করুন যেটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হবে, যাতে করে ওই একটা কেন্দ্র সব জায়গায় করুন, কিন্তু একটা জায়গায় ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হতে হবে, যাকে কেন্দ্র করে সারা পৃথিবীর মানুষ জানবে এবং দেশ বিদেশের সমস্ত লোক এখানে আসবে। এবং আজকে এখানে আমি যেটা দেখলাম যে ইউপি জল বোর্ডের যে একটু আগে আমরা যে ভিডিওটা দেখলাম, এবং আমি ওখানে বলেছিলাম ওনাকে যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে উনি চাইছেন যে এইরকম একটা আমাদের পর্যটনের একটা স্থল হোক, আমার মনে হয় যে এখানে এটা সম্ভব হবে। এবং আপনারা, আমি বলেছি যেন কোয়ালিটি সেটা বজায় থাকে, এবং সব দিক দিয়ে এখানে নটরাজের মূর্তিও বলা হয়েছে সবচেয়ে উচ্চতম বিশ্বের মধ্যে, ভারতবর্ষের সব জায়গার এখানে সবচেয়ে উচ্চতম একটা নটরাজের মন্দির এখানে তৈরি হবে। তো আমার মনে হয় যে এইরকম একটা অবস্থায় আমি এখানে যারা এই কার্ড পেয়েছেন তাদেরকে আমি বলবো যে সবাই এদিকে নজর রাখবেন, যেটা সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মানুষ এই যে আমাদের 51 শক্তিপীঠ সম্পর্কে মানুষ জানে। আমরা হিন্দু পুরাণ অনুসারে আমরা জানি, এখানে আমার পূর্ববর্তী বক্তা আমাদের যিনি অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে কিভাবে আমাদের যে সতীর যে দেহ কিভাবে মানে সুদর্শন চক্রের মাধ্যমে ভগবান বিষ্ণু খণ্ড করতে হয়েছিল, সেই সম্পর্কে উনি আলোচনা রেখেছেন। আজকে এখানে শুধু 51 শক্তিপীঠ হবে না, সেই শক্তিপীঠকে কেন্দ্র করে পর্যটন দপ্তরের পক্ষ থেকে সেটা যে উদ্যোগ নিয়েছে, সেটা করে আমাদের শুধু রাজ্যের না, সারা ভারতবর্ষেরও কিন্তু আমাদের বৈদেশিক যে মুদ্রা, তারও কিন্তু আয় আমাদের বাড়বে, দেশ বিদেশ থেকে আসবে, বাইরের থেকে আসবে, এবং এখানকার যে আঞ্চলিক উন্নয়ন, এই এলাকারও কিন্তু উন্নয়ন হবে। এখানে বলা হয়েছে যে একদিনের যে কার্যক্রম, তাতে করে যেভাবে দোকানপাট এখানে তাদের যেভাবে দোকানপাট খুলেছে তাদের জিনিসপত্র নিয়ে, যখন এটা পার্মানেন্ট হবে তখন কি অবস্থা হবে সেটা কিন্তু তার কিছুটা আন্দাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, আমাদের ত্রিপুরা রাজ্যের যে সাংস্কৃতিক যে বিষয়গুলো আছে, আমাদের 19টি জাতি গোষ্ঠী এখানে আছে, যারা আমাদের ট্রাইবেল জনজাতি যারা আছেন, তাদেরও সংস্কৃতি সম্পর্কে কিন্তু মানুষ জানতে পারবে। এবং এখানে যে ব্যবস্থা এখানে রাখা হয়েছে, সে আর্ট প্রদর্শন করারও ব্যবস্থা থাকবে। যখন বাইরের থেকে মানুষ আসবে তাদেরও কিন্তু সেটা দেখার সুবিধা হবে, তাতে করে আমাদের যে ডিজিপি, আমাদের যে জিডিপিতে অনেক বেশি আমাদের আয় এখানে হবে। আপনারা সবাই জানেন, আমি প্রায় সব জায়গায় বলি যে জিএসডিপি এখন আমাদের ত্রিপুরাতে স্টেটের যে জিএসডিপি, নর্থ ইস্টের মধ্যে আমাদের দ্বিতীয় স্থানে আমরা কিন্তু আছি। এখন আমাদের নর্থ ইস্টের মধ্যে সিকিম প্রথম এবং দ্বিতীয় স্থানে ত্রিপুরা এখন আছে। আমি জানি না আগামী দিন এই ধরনের যেভাবে আমাদের পর্যটন মন্ত্রী বলেছেন, এবং ওনাকে আমি বারবার বলছি যে পর্যটনকে সামনে রেখে আমাদের আর্থসামাজিক উন্নয়ন ত্রিপুরাতে সম্ভব হবে। উনি আমাকে বলেছেন, কথা দিয়েছেন যে 2 বছরের মধ্যে আপনি দেখবেন মুখ্যমন্ত্রীজি আমরা কিভাবে কাজ করছি। আমি ওনাকে ধন্যবাদ দেব। আমি আশা করি উনার যে উদ্যোগ সেটা অবশ্যই সেটা সার্থক হবে, এবং আমাদের ত্রিপুরাবাসীর জন্য যে কর্মসংস্থানের সুযোগ, আর্থিক যে বিষয়, সেগুলো উন্নয়ন হবে। এখানে এমএসএমইর যে বিষয়গুলো আসছে,
সেই পর্যটনকে সামনে রেখে ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পের যে ব্যবস্থা সেগুলোর কিন্তু উন্নয়ন হবে। এখানে এই পর্যটনের বা এই ধরনের যে আমাদের যে ডেভেলপমেন্ট হচ্ছে তাতে করে ডাইরেক্ট অর ইনডাইরেক্টলি অনেকের কিন্তু আমাদের কর্মসংস্থানের সুযোগ হবে। এখানে হসপিটালিটির থেকে শুরু করে যখনই বাইরের থেকে মানুষ আসবে, দেশ বিদেশ থেকে আসবে, ইভেন আমাদের রাজ্যেরও যখন বাইরের থেকে অনেক আসবে তাদের আতিথেয়তার জন্য একটা কর্মসংস্থানের সুযোগ আসবে। সেখানেও কিন্তু এই আর্থসামাজিক উন্নয়ন সেটা হবে। বিভিন্ন জায়গায় পরিবহন ট্রান্সপোর্টের তারও প্রয়োজন হবে, কারণ এখানে যখন আসবে কি করে আসবে, তো আসতে গেলে ট্রান্সপোর্টের প্রয়োজন। তো ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু আমাদের আর্থিক উন্নয়ন সেটা সম্ভব হবে। যারা ট্যুর অপারেটর আছেন সেখানে ট্যুর অপারেটরদেরও কিন্তু তাদেরও যে কাজ অনেকটা বেশি তাদের উন্নয়ন হবে, এবং তাতে করে সেখানেও কিন্তু ট্যুর অপারেটর যারা আছে তাদেরও সেখানে তাদের যে কর্মসংস্থানের সেখানেও সুযোগ থাকতে হবে, এবং তাই সেখানেও এমপ্লয়েবিলিটি যেটা আছে সেটাও বাড়বে। এখানে আমাদের ত্রিপুরাতে আপনারা সবাই জানেন যে হস্ত কারুশিল্প সেটা আমাদের একটা গর্বের বিষয়। সেগুলো বিক্রির যে সুবিধা সেটাও এখানে ত্রিপুরাতে বাড়বে। এই ধরনের যে আমাদের সেন্টার এখানে হচ্ছে, যে ধর্মীয় যে সেন্টারগুলো হচ্ছে বা অন্যান্য যেসব আমাদের পর্যটনের যে সুবিধা এখানে হচ্ছে তাতে করে সেটাও আমাদের সুযোগ আসবে। এখানে শুধু বিনোদন নয়, এখানে বিনোদন ছাড়াও অন্যান্য যে বিষয়গুলো আছে, একে অপরকে জানা, অন্য রাজ্যের বা বিদেশের থেকে যখন মানুষ আসবে তার সংস্কৃতি সম্পর্কে, তার সাথে যে একটা মিলন, সেই মিলনের সাথে তাদের সম্পর্কে আমরা জানতে পারবো, ওনারাও কিন্তু আমাদের সম্পর্কে জানবে এবং একটা আত্মিক যে রিলেশন সেটা আসবে। এখানে যখন তারা ফটো তুলবে এবং এই ফটো নিয়ে যখন যে যার জায়গায় যাবে তখন এই বনদুয়ারের কথা কিন্তু সেখানেও প্রতিটা ঘরে ঘরে কিন্তু সেটা পৌঁছবে। বন্ধুগণ, আমি আশা করি যে আমাদের যে গ্রামীণ ও শহরাঞ্চলে এই ধরনের যে উদ্যোগ আজকে নেওয়া হচ্ছে এবং তাতে করে গ্রামীণ এবং শহরে যে কর্মসংস্থানের